দেখো এখানে রেলে তো সারাদিনই জার্নি করে সমস্যা রাফি মোটামুটি আমরা সেদিক তুমি ঘুরি আসতে ধীরে আইতে আইতে রোদগুলা মিষ্টি হয়ে যাবে। টানেলে যাচ্ছে এয়ারফুট কোন দিকে এয়ারপোর্ট ওই যে ওখানে ওইটা হ্যাঁ বামে। আবার আমি লাঠিতে শুরু করাও সবগুলো একসাথে স্পিড করো টোল সামনে বঙ্গবন্ধু রঙ্গবন্ধু ব্যাগ মুছিয়ে গেছে বঙ্গবন্ধু রঙ্গবন্ধু সব মুছিয়ে গেছে। তো এনা বিট ফ্রি কষ্ট করে যাইতে পারি আপু আন্দার না বিট যাইতে ঠিক দেই না রাতলা ফাউ প্রজেক্ট এটা করে হয়ে গেছে ফাউ প্রজেক্ট আগে আইয়েন না ভাইয়া নাই ফার্স্ট টাইম হ্যাঁ সাগরের নিচে দিয়ে কর্ণফুলী নদী আর কি নদীর তলে উপরে পানি পানির নিচ দিয়ে যাইতেছে পানি আরো দূরে আমি এখন ফার্মের কাছাকাছি আইনি আর একটু দূরে গেলে পানি রাত হয়ে গেছে না এখানে লজালাম বুঝতে যায় না একটু ঢুকলে কোন জায়গায় ঢুকছে এটা বুঝতে যায় না উপরে তো পানি জানি আছে হ্যাঁ কি শর্টকাট না যা করছে এমনি না এটা এমনি আল্লাহ করছে শর্টকাট আর কি এদিক দিয়ে কক্সবাজার যাতে সুবিধা গাড়ি তো সবগুলো স্টেশন ওই দিক দিয়ে না তবে যদি ক্ষমতায় থাকতো না রাস্তা ক্লিয়ার হলে 4-5 ঘন্টা লাগে এখান দিয়ে যাইতে হ্যাঁ এটার ভিতরে আন্ডারগ্রাউন্ডের ভিতরে 4-5 ঘন্টা না না না, এটা না এটা তো 2-3 মিনিট লাগবে 2-3 ওই মিনিট শহরের বাইপাস আর কি এটা ওই ফৌজারহাট তোমার মেডিকেলটা আছে না ওইটা দিয়ে এদিক দিয়ে ঢুইকা এদিক দিয়ে ডাইরেক্ট বাইপাসে যাওয়া যায় অনেক টাকা খরচ আছে এটা তো একটা ফাও প্রজেক্ট করে থেকে গেছে এই এখন হচ্ছে তো মনে করো যে আমরা একদম নদীর একদম মিডলে আছে এখন ফুরার তলে একটু সামনে গেলে আস্তে আস্তে উঠে যাবো ওই দেখা যায় এনে একদম পানি একদম নিচে এখন হ্যাঁ। ফুরা নিচে কিভাবে হয়েছে এই জায়গাটা সবচেয়ে ডাউন শোনা যাচ্ছে না এই এখন আস্তে আস্তে উঠে সকালে আমরা মাটির নিচে আছি পানির নিচে আছি সাগরের আমরা পানির নিচে আছি সুন্দর হইতে উপর থেকে সি ভিউটা দেখা যেতে দেখা গেলে তখন এটা যদি ইয়া থাকতো না আবার আচ্ছা ধরো শাকের ক্ষমতা থাকলে ওই এরকম সিস্টেম করে দিল যে ট্রাক ওই দিক দিয়ে মানে বাসগুলো ওই দিক দিয়ে চলতে পারবে না এই দিক দিয়ে চলতে হবে তাই না তো আর এইখানে শৈলে কিরবা আপ ডাউন 250 টাকা করে 500 টাকা টোল বাজারে দিব ওখানে একটা সিস্টেম করে আছে লস প্রজেক্ট না এখন তো মনে হয় যে কটা গাড়ি যাইতেছে এখানে আছে দূরে যাবো আব্বু এখানে দূরে যাবো হিসাবে তো দূরে আমরা যদি মানে কারণ গাড়ি যদি একটু স্পিডে চালাই বেশি সময় লাগতো না গাড়ি আস্তে আস্তে চালাই যে কারণে তো সময় লাগে এইখানে তো রেস চলে 3 কিলো 5 পয়েন্ট রাত 10টার পরে রেস চলে এখানে আই আপনার ওদিনকে কিলোমিটার জিরো করে দিই হ্যাঁ। চাইলাম আর ঢুকতে কিলোমিটার জিরো করে দিছি বাইরেতে কতটুকু চাইলাম 3 কিলো 5 পয়েন্ট হ্যাঁ 3.5 কিলো যে পরিমাণ টাকা খরচ হতো তার সাথে 3 গুণ পরিমাণ বেশি টাকা না খরচ না না এসি
রাতে পরলোকের হলো গল আমি মনে করেন যে হুন্ডা ঢুকে নিষেধ। হ্যাঁ হোন্ডা না তো রেসিং কার না রেসিং গাড়ি হলো ঢুকে নিষেধ। ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে না, বেশ কয়েকবার হয়েছে তো মারা গেছে না যে এই কারণে তো নিষেধ। রেসিং গাড়ি নিষেধ, আমরা এটা না আমি দাঁড়াতে না চাইতাম না। সিসিটিভি তো আছে মনে হয় জায়গা জায়গা হ্যাঁ জায়গা জায়গা ক্যামেরা আছে না। এটা বড় ধরনের ভূমিকম্প হইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ এটা তো স্বাভাবিক হ্যাঁ বড় ধরনের হইলে কারণ প্রাকৃতিক দুর্যোগের সাথে তো প্রাকৃতিক কোনো বলা যাবে দুর্যোগের সাথে না কোনো কিছু বলা হ্যাঁ এটা একটু রিস্ক আছে। হুম আমাদের তো বেরিয়ে যাবো বিদেশ যাবে বুঝতে পারছে ওই যে এখানে রাত ফল আছে সেখানে রাত হয়ে গেছে ওখানে আমরা ভিতরে নিচে যাবো কিতাব পড়তে আছে হ্যাঁ আস্তে আস্তে সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে দেখতে চাই এখন দুপুর হয়ে গেছে সূর্য সকাল হয়ে গেছে